সোনার বাংলা 24/7-এ আপনাদের সকলকে স্বাগত জানাই। ক্যাডবেরি আর স্যান্ডউইচ খেয়ে অনশন করেছিলেন মমতা। তমলুকের জনসভায় গোপন তথ্য ফাঁস করলেন শুভেন্দু। তমলুকে নির্বাচনী প্রচারে গিয়ে শুভেন্দুর মুখে ফের নন্দীগ্রাম প্রসঙ্গ। আর নন্দীগ্রাম প্রসঙ্গে মমতাকে তীব্র আক্রমণ রাজ্যের বিরোধী দলনেতার। ক্যাডবেরি আর স্যান্ডউইচ খেয়ে অনশনের নামে নাটক করেছেন মমতা, জানান তিনি। পাশাপাশি একহাত নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও। দেখুন কি বললেন শুভেন্দু অধিকারী। ঠগি পিসি বুঝেছেন যে এত আরামের জীবন যাপন, বাইরে 6টা টালি, পিছনে জোড়া জোড়া এসি, ভাইপোর এক্সকালেটর সিঁড়ি আর কোটি টাকার ঝাড়বাতি। আপনি চিকিৎসা পান না, আর ভাইপো আমেরিকায় যায় হপকনসে, যেখানে 1 কোটি টাকা জমা দিয়ে নাম এন্ট্রি করতে হয়। কোথায় ছিল ঠাঁট বাঁট 11-র আগে? বলছেন বাপ বেটা ছিল না নন্দীগ্রামে। আরে আপনার মা বেটা কোথায় ছিলেন? আপনি কোথায় ছিলেন? 3রা জানুয়ারি আন্দোলন শুরু হয়, আমি বামন চকে। 7ই জানুয়ারি সেলিমের দেহ ভাঙাবেড়া ব্রিজের নিচে আমি মোটর সাইকেল চালিয়ে আমি তুলেছি। আপনি তখন ক্যাডবেরি আর স্যান্ডউইচ খেয়ে অনশনের নামে টাটাকে তাড়ানোর কাজে ব্যস্ত নার্সিংহোমে ছিলেন। বড় বড় কথা। 2001-এ হয় এবার নয় নেভার। হেরে যাওয়ার পরে কলকাতায় কোথাও সরকার সভা করার জায়গা দিত না। 2003 ফেব্রুয়ারি মাস, গাঁথি শ্রী অরবিন্দ স্টেডিয়াম সভা, তৃণমূলের রাজ্য সম্মেলন। ডাল ভাত তরকারির ব্যবস্থায় কে? মান্যবর শিশির অধিকারী। 2003 থেকে লাস্ট 2010 13-14 ফেব্রুয়ারি তমলুক রাখাল মেমোরিয়াল স্টেডিয়াম যুব ছাত্র সম্মেলন তৃণমূলের। তার রান্নার দায়িত্বে, খাওয়ানোর দায়িত্বে, স্কুলগুলোতে রেখে দাঁতের মাজন থেকে সাবান পর্যন্ত দেওয়ার দায়িত্বে এই আপনাদের সেবক শুভেন্দু অধিকারী ছিল। আপনার ঝাঁপ উঠে গেছিল, একের পরে ঝাঁপ বন্ধ করে দিয়েছিল বুদ্ধবাবু। দিদি থেকে দিদিমা হয়ে যেতেন, কোনোদিন মুখ্যমন্ত্রী হতে পারতেন না যদি মেদিনীপুর না থাকতো। খুব ভালো লাগে শুনতে আপনাদের, না? গুণধর বাবু স্বাধীনতা সংগ্রামীর জায়গা এটা ভালো লাগে? বলে মেদিনীপুর গদ্দার। আরে আমাকে বল না, আমি বুঝে নেব। একবার হারিয়েছি, আবার হারাবো।